হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমাদের একটা ভালো খবর দেবো, তোমরা বুঝতে পেরে গেছো নিশ্চয়ই খবরটা কি। আর মাথায় এটা দেখে, হ্যাঁ গাইস, আমি বিয়ে করে নিয়েছি। পালিয়ে বিয়ে করেছি। তো কাউকে তোমরা বলো না, তোমাদেরই ফার্স্ট শেয়ার করলাম। মাকেও এখনও ফোন করে জানাইনি। 2 দিন হয়ে গেছে, বলে গেছিলাম একটা বন্ধুর বাড়িতে যাচ্ছি, 4-5 দিন পরে আসবো, নাম বলেছে। কিন্তু এখন যে পালিয়ে গেছি সেটা তো কেউ জানে না। জানলে আমার কি অবস্থা করবে একমাত্র ভগবানই জানে। তো তোমরা আমাকে সাপোর্ট করো। দেখো, পালিয়ে বিয়ে করা তো কোনো দোষ না, তাই না? তো ওটা বলার তো কোনো দরকারই নেই। কত কালো লাগছে, তাই না? দেখো, আমি কাউকে ভালোবাসতাম, তার সাথে বিয়ে করেছি, তো সেটা কোনো ম্যাটারই করে না যে সে কী কাস্ট, মানে সে কী জাত, একদমই ম্যাটার করে না। আমার জন্য তো করে না ভাই, কারোর জন্য কী ম্যাটার করে আমি জানি না, আমার জন্য ম্যাটার করে না। তো এটা আমার মা বাবার জন্য একটু ম্যাটার করতো, মায়ের জন্য করতো, বাবার জন্য করতো, একটু ম্যাটার করতো। তো ঠিক আছে না? তো আমি বলতেও চাই না, কিন্তু দেখো, মানুষ মন থেকে ভালো হয়। মানুষের জাতপাত নিয়ে আমরা কিছুই করতে হয়। আমি এখন যদি বাঙালি হই, এখন যদি আমি একটা মুসলিমকে বিয়ে করি, তো আমার মনে হয় মন দেখার দরকার। জাতপাত ওইগুলো আমরা বানিয়েছি, এটা তো ভগবান বানায়নি, ভগবান শুধু মানুষ বানিয়েছে। জাতপাত মানে সব মানুষ বানিয়েছে। তো তাদেরই বলছি, একটা মানুষ যদি একটা মানুষকে ভালোবাসে, তাদের রেসপেক্ট তাদের সম্মান করা শেখো। কারণ এই দুনিয়ায় সম্মানই চলে, আর কিছু চলুক কি না চলুক, সম্মান চলে। তো তোমাদের তাই আমি বলতে চাই, আমি আমার ফ্যামিলিকেও আর পরিবারকে বাংলায় বলছি, সব কিছু বাংলায় বলবো, কোনো ইংলিশে ফ্যামিলি বলবো না। তো আমি পরিবারকেও তাই বলতে চাই যে একটা মেয়ে যখন কাউকে ভালোবাসে, তাকে সাপোর্ট তাকে সাপোর্ট করা শেখো। আর সাপোর্ট যদি না করতে পারো, সেটা দেখো, আমি যদি এখন একটা মুসলিম ছেলেকে ভালোবাসি, কি একটা অনেক জাত আছে বল, তো মুসলিম কারা জাত দিচ্ছে? আমরা দিইনি ভাই, আমরাই দিয়েছি। আমরাই বলি এ মুসলিম, এ হিন্দু, এ মানে দোষ কাদের? আমাদের। ওমা, বালতিটা ভরেছে তো। আমি কেন বারবার নেমে এই জন্মে